সো ম্যাথসের তিনটে সেকশন, সেকশন এ, সেকশন বি এন্ড সেকশন সি। 20 20 20 there are 50 questions. Section A, you have to attempt 16 you have to attempt 16 and from this you have to attempt 80. তাহলে এক্সামটা হবে কত মার্কস? 40 মার্কস। ক্লিয়ার এভরিওয়ান? বাট এখানেই একটা রয়েছে ম্যাজিক, এখানে একটা রয়েছে সমস্যা, এখানে একটা রয়েছে একটা মানে ভয়ঙ্কর ব্যাপার। সেটা কেমন? মানে 20 খানা কোশ্চেনের মধ্যে 16 খানা কোশ্চেন তোমরা করবে, তাহলে তোমরা 20 খানা কোশ্চেনই করে দিতে পারো। তাতে আমার যদি চারটে যেখানে সেখানে ভুল হয়ে গেল, তাতে আমরা 16 পেয়ে যাবো। এরকম ধারণা অনেকের আছে। বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আগে যে প্যাটার্ন গুলো ছিল যে এক্সট্রা কোশ্চেন আমরা অ্যাটেম্প করতে পারলে নাম্বার পেতাম। বাট এভরিওয়ান লিসেন কেয়ারফুলি, ফার্স্ট 16 question will be selected for exam. That is, if you attempt 20 questions, so first 16 question will be selected. Like 20 খানা কোশ্চেনের মধ্যে তোমার ফার্স্ট চারটে কোশ্চেন ভুল হয়ে গেল, তাহলে 1 2 3 4 রং। তার মানে ওর পরের আপ টু 16 কতগুলো থাকছে? 12 খানা কোশ্চেন। এই 12 খানা কোশ্চেনের জন্য তুমি 12 পাবে। 16 এর পরে কিন্তু তোমার চারটে ঠিক আছে, বাট ওই চারটের জন্য তুমি নাম্বার পাবে না। তাহলে তোমাদের কি করতে হবে? তাহলে আমার 1 2 3 4 ডাউট আছে, সো ডোন্ট অ্যাটেম্প্ট দিস কোশ্চেন, স্কিপ দিস ওয়ান, দিস 4 অর দিস যতগুলো থাকবে স্কিপ করে যাও। তো একে দাগ পারলে, দুই দাগ পারলে, তিন দাগে ডাউট, স্কিপ। আলটিমেটলি ইউ attempt questions from first 16 খানা attempt হবে from section A. বুঝতে পারলাম সকলকে? Yes, sir. Yes, sir. Yes, sir. সিমিলারলি and not only for maths, এরকম টাইপের ব্যাপারটা কিন্তু সিবিএসসি প্রত্যেকটা সাবজেক্টের উপরে রেখেছে। কোথাও হয়তো একের দাগের এ বি সি ডি এরকম ভাবে থাকছে, বাট basically this funda is applicable for all subjects. Now section B, from section B also same. section C তে দুটো ভাগ আছে, মানে two case study are there. Two case study 41 to 45 and 46 to 50. তাহলে এখানে পাঁচটা, এখানে পাঁচটা। তুমি যদি এখানে 5 খানাই অ্যাটেম্প্ট করো, দেখা গেল তোমার এই ফার্স্ট যে কেস স্টাডিটা আছে, সেই ফার্স্ট কেস স্টাডিটা আমি এটা আপলোড করে দেবো ইউটিউবে, ঠিক আছে, আজকের ক্লাসটা। সো তোমাদের কপি না তুললেও হবে, রিল্যাক্সে তোমরা কথাটা শুনবে। এই 41 to 45 কোশ্চেন্স, এর মধ্যে তোমরা ফার্স্ট 5 কোশ্চেন্স অ্যাটেম্প্ট করলে, তাহলে তোমাদের বাকি কটা থাকছে? তাহলে এই 10টার মধ্যে 3টে, তাহলে বাকি যে নেক্সট 5টা কোশ্চেনের মধ্যে তোমরা 3টে কোশ্চেন অ্যাটেম্প্ট করলেও তোমরা 8 পাবে। সো ফ্রম ফার্স্ট কেস স্টাডি ইউ আর অ্যাটেম্প্ট 5 কোশ্চেন এন্ড ফ্রম দ্য সেকেন্ড কেস স্টাডি ইউ আর অ্যাটেম্প্ট 3, ফার্স্ট 3। বা এখানে তুমি 3টে করলে, বাট বাকি দুটো অ্যাটেম্প্ট করবে না, তবেই পরের 5টাকে তোমাদের চয়েস করা হবে, সিলেক্ট করা হবে। সবার ক্লিয়ার হয়েছে? অনেক ক্লিয়ার তো? অনেক Yes, sir. Okay, good. So this is the funda. So I'm going to share with you one sample paper. একটা বানানো স্যাম্পল পেপারটা আমি তোমাদেরকে শেয়ার করে দেখাচ্ছি। Is it visible? Yes, sir. So here general instruction, the question paper contains 3 parts, A, B and C. Then section A consists 20 questions. 1 mark is attempt any 16 questions. Any 16 মানে তোমাদের কিন্তু যে কোনো 16 খানাই অ্যাটেম্প্ট করতে হবে, 16 এর বেশি অ্যাটেম্প্ট করা যাবে না। এই কারণে করা যাবে না, দরকার কি, আমার যদি নাম্বারটা আমার কেটে চলে যায়, ভুলভালের ব্যাপার আছে, একদম শিওর শর্ট অ্যাটেম্প্ট করবে। সেকশন বি সেম,
Section C 10% based on 2 case studies attempt any 8 questions. যেটা বললাম, there is no negative marking. Okay, but joint entrance এ যখন এক্সাম দেবে তোমরা কম্পিটিটিভ এক্সাম গুলোয় সেখানে নেগেটিভ মার্কিং থাকে। And look, attempt any 16 questions 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 19 20 section A, then section B 121 to 40 questions are there, and section C there also. First, this is the one case study, and based on this case study there are 5 questions, and this is the second case study. এই টাইপের কেস স্টাডি দেখো তোমাদের অনেক পড়িয়েছি, তাই না? এই গ্রাফিক্যালি মানে জিওমেট্রি মানে কোঅর্ডিনেট জিওমেট্রি, and also there are 5 case study. So we are solving one by one. Okay. First one, x to the power minus 64 is equal to x to the power minus 2 is equal to 64. Then x to the power 1 by 3 plus x to the power 0 is equal to 1. What will be the value of x here? X will be 64 whole to the power কত হবে? Sir, whole to the Minus 1 by 2. minus 1 by 2. Sir, minus 1 by 2. That is 1 by 8, because this will be 8 to the power square whole to the power minus 1 by 2. So 2 to cancel, 8 to the power minus 1, that is 1 by 8. Now this value 1 by 8 whole to the power 1 by 3 plus x to the power 0 1. So this is 1 by 2. 1 by 2 plus 1, that is 3 by 2 is the answer. Understand everyone? Yes, sir. Yes, sir. Similarly, second one. How many lines passes through one point? স্যার এগুলো কি সব খাতায় করব নাকি মানে এমনি বুঝে আচ্ছা, নিচ্ছি? তোমাদের নিজস্ব কোনো গ্রুপ ট্রুপ আছে? হ্যাঁ স্যার, আমাদের নিজস্ব group তাহলে আছে। আমি এটা তোমাদেরকে কয়েকজনের কাছে নাম্বার আমার কাছে আছে, তো আমি দিয়ে দেবো, তোমরা নিজেদের মধ্যে নিয়ে নেবে Okay. স্যাম্পল পেপার, ঠিক আছে? তো তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিতে পারবে। ইফ ইউ হ্যাভ এনি ডাউট, you can understand, then you can ask me on the next class on Tuesday, right? Tuesday or sir. Thursday or Wednesday, job আছে. So how many lines passes through one point? Many. How many lines? In one line there are infinite number of points, infinite number of line passes through one point. Do you know what is the name of this figure? What is the name of these lines? Sir, intersecting lines? No. Any other student? Any other student? Devadrita, Atri, Shubhasri, Anmol, Rohit, Sukarna, Saptarshi Das. Sir, she is the new Saptarshi, student. new student. Yes, 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 new yes, student. Yes. sir. Sir, she On your is a new camera. student. Yes. Saptarshi, on your camera. Sir, can you see me? Hi. কোন স্কুল থেকে তুমি এসছো? টেকনো ইন্ডিয়া কোন্নগর। কোথায় টেকনো ইন্ডিয়ার কোনটা ছিলে? পূর্ণগরে। আচ্ছা, গুড। সো মানে বুঝতে পারছো তো সব? আমি একটু না খুব মজা করি, একটু গল্প করি, বেশ ভালো লাগবে ক্লাসটা, মানে এন্টারটেইন হবে, মজা হবে, বাট শিখতে হবে, ঠিক আছে? ওরা আগে থেকে জানে, অ্যাডজাস্ট হয়ে গেছে তো, বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে পরিচয় হয়েছে, মোটামুটি কথা হচ্ছে। মাঝে মাঝে ক্যামেরা অন করি, তাতে কি হবে আমি বলি, তাদের সুবিধা হবে কি, সমস্ত টিচাররা জানবে, বন্ধুরা জানবে, নিউ কামার, এবং বাকিদেরকেও আমি বলবো মাঝে মাঝে নিউ স্টুডেন্টকে, তোমরা নিউ ফ্রেন্ডস, তোমাদের একসঙ্গে তোমরা
ইয়ে করে চলবে, হ্যাঁ? ওকে সপ্তর্ষি, ওকে। যদি ওয়াইফাই ফেসিলিটি থাকে ক্যামেরা অন করে রাখবে, নাহলে যদি মোবাইল ডাটা থেকে করো তাহলে মাঝে মাঝে অন করলে ওকে। সো what is the name of this figure? This name is concurrent lines. And also I'm telling you, when in one point the infinite number of lines passing through one point, this is concurrent lines. When this is the line and in this line there are points lies on this point. Do you know what is the name of these points? Anyone? Collinear points. Hmm? So collinear points. Collinear points. In the one line, this is collinear points. এগুলো সবাই কিন্তু খাতায় লিখে রাখবে, এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সাম ইন ফিউচার তোমরা যখন চাকরি বাকরি পরীক্ষা দেবে এগুলো থাকে। If one point is fixed and the different circles are there, but the fixed center and the name of these circles are Montilla, same center, concentric circle, concentric circle. তার মানে একটা কমন সেন্টার। সাপোজ all circles having the same radius, অনেকগুলো সার্কেল আছে ওদের রেডিয়াস সেম, what is the name of these circles? Similar, একই রকম দেখতে, similar circles, understand? Okay, so Yes, sir. students, next, so this will be the infinitely many lines. Now I'm going to the next one. Just see everyone. Here, this one, in this figure, L1 and L2 are parallel. Okay, L1 and L2 are স্যার parallel. এই ম্যাচটা খাতায় করব? After this class, I'm uploading this video on the YouTube. Okay, if you want to copy this sum in your copy, then you can. Okay, just see, L1 and L2 are two lines and they are parallel, and everyone know about the property of the parallel lines. Okay, Saptarshi, do you know what is corresponding angle? Yes, sir. Okay, what is corresponding angle? What is alternate interior, alternate exterior, and the vertically opposite angle and co-interior angles? About this, everyone know about that, no? প্রত্যেকে sir. জানো তো জিনিসগুলো? So Yes. here, this is 3x and this is x. So what is the value of this? This also 3x. Why? Because 3x is equal to 3 vertically opposite angle. So this x plus 3x, after adding this will be 4x. So this is co-interior. 4x is equal to 180. So x will be tell me. 4, The 180 divided 4. 45 degrees. So this angle is 45. Yes. So this angle will be 135 because the sum of total is this is linear pair. Linear pair একটা সাইড যদি 45 হয়। আচ্ছা মন্টিলা, তুমি মোবাইলটাকে ওইভাবে রাখো কেন? ফিক্সড রাখবে, একদম ফিক্সড, একদম এই তো গুড। একটা পেছনে 2-3টা বই রাখবে, না হলে এইরকম টাইপের স্ট্যান্ড নেবে। স্ট্যান্ডটা ভেঙে দিয়েছি আমি, রেখে ছুঁড়ে দিয়েছিলাম, ভেঙে গেছে। তো এইরকম স্ট্যান্ড, এটার মাথা ছিল, মাথাটা সাপের ফোনাটা কোথায় চলে গেছে, তো সাপের ফোনা ভেঙে গেছে, এখন খালি এটা পড়ে আছে, মোমবাতি ক্যান্ডেল হয়ে গেছে। যাই হোক, চলো নাও next one. If the area of an equilateral triangle is this, after reading this portion you have to imagine that in equilateral triangle altitudes are there and all sides are equal and all angles are equal. Everyone know about it. So one thing is that two formulas are there, important formula. One is area √3/4 into side square, and another one is altitude is equal to √3/2 into side, and side is equal to 2/√3 into h. I think everyone know about that. A is equal to 2/√3 into h.
because h is equal to root 3 Sir, root 3 a by because 2. because কি বলছো Sir, h is equal to root 3 a by 2. root yes h is equal to root 3 by 2 into h a তাহলে এই জিনিসটা যখন এপারে চলে আসবে 2 will be multiplied with this আর root 3 নিচে নেমে যাবে তাহলে এই সমস্ত ফর্মুলাগুলো আমরা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের অঙ্ক থাকলে আমাদের মাথার মধ্যে কি করবে এই অঙ্কগুলো এই ফর্মুলাগুলো মাথার মধ্যে কি করবে বীজ করবে বীজ করবে যে পোকা হয় না কেন্দ্রের মতো বীজ কেন্দ্র দিলে গাছ গিন করে তো এরকম ফর্মুলাগুলো মাথার মধ্যে বীজ করবে অঙ্ক দেখার সাথে সাথে মাথার মধ্যে সবসময় যেন কি ট্রিক্স আমরা লাগাবো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলস আর দেয়ার সো ইন দিস প্রবলেম টু ফর্মুলাস আর দেয়ার এরিয়া ফর্মুলা এন্ড অল্টিটিউড ফর্মুলা মাথার মধ্যে থাকবে next one is look here we have to find the perimeter of the triangle তাহলে perimeter of the triangle that means we have to find the side so area is there so root 3 by 4 into side square that is a square is equal to 16 root 3 root 3 cancel a square is equal to 16 into 4 no need to multiply it a will be 4 into 2 এখান থেকে 4 আসলো এখান থেকে 2 so 8 side is a so perimeter will be 8 into 3 24 Sir, 24. Sir, 24 option number C is the correct option. এই তো 24 Yes, sir. look next one এই অঙ্কগুলো কতবার করিয়েছি এই অঙ্কগুলো আমার বয়সটাকে যদি আমরা আওয়ার্সে ট্রান্সফার করি আমি ততবার করিয়েছি তাহলে কতবার ক্যালকুলেশন করো দেখি আমার এজ যতটা তত আওয়ার্স আমি অঙ্কটা করিয়েছি ওকে here x is equal to this and y is equal to this so x y is equal to 1 because after multiplying numerator denominator cancel this cancel x y will be 1 so what is the value of x and y x plus y so if you rationalized this then this will be root 5 plus root 3 whole square by root 5 minus root 3 whole square so this will be passed in 8 8 plus 2 root 15 by 2 this will be 4 plus root 15 obviously this is 4 plus root 15 so y will be Ahona Banerjee what will be the value of y Sir, 4 minus root 15. yes 4 minus root 15 so after adding this value and this value after adding it will be root 15 cancelled 8 so this x plus y is equal to 8 and xy is 1 so finally this answer will be 9 understand Sir, everyone option clear number B, 9. Yes, sir. Yes, sir. Yes, sir. Good. Now this one after that the graph of the linear equation this is a line which meets the x-axis at the point আচ্ছা আমরা একটা গল্প বলি কিসের গল্প লাইনের গল্প কোন লাইন The rail line. straight line means straight line means linear equation any linear equation represents a straight line মনে রাখবে
any linear equation always represent a straight line. So here 2x plus 3y is equal to 6, which meets the x-axis at the point. আমি একটা দারুণ ট্রিক শেখাবো এখানে। সিন্স টার্ম 1 এ ভালো করে শুনবে, কেউ খাতায় মন ক্লাস শুধু লিখে যাচ্ছে, শুধু চিত্রগুপ্তের মতো লিখে যাচ্ছে। ডু ইউ নো হুইচ চিত্রগুপ্ত? হ্যাঁ না হ্যাঁ স্যার, স্যার জমের পাশে হ্যাঁ স্যার, বসে যমরাজের ওই খাতায় নাম করে যমরাজের। সবার সব পাস যমরাজের ওখানে যে লেখে। এবার আমি হ্যাঁ, এখানে একটা দারুণ এরকম জিনিস করে তোমাদের বলতে বলে দিচ্ছি, সবাই মন দিয়ে শুনুন। যে কোনো এনি ইকুয়েশন, সাপোজ দিস ওয়ান 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 6, এই টাইপের ইকুয়েশন গুলো কি হয়, জিজ্ঞেস করে দ্য লাইন পাসিং থ্রু দ্য বা intersect at the x-axis at what point, intersect at y-axis what point. তো এখানে না এই টাইপের ইকুয়েশন গুলোকে ডিরেক্টলি তুমি, যেহেতু এমসিকিউ, তাহলে সেখান থেকে তোমাকে শর্টকাট করে করতে হবে। আমি শর্টকাট ট্রিক্স এবার শেখাবো। এবার আমার আমি যে এবার তো মক টেস্ট বিভিন্ন রকম হয়, বা আমি বিভিন্ন রকম কন্ডাক্ট করি, বা বিভিন্ন রকম স্যাম্পল পেপার ডিসকাস করবো, সেগুলোতে এবার তোমাদের শর্টকাট ট্রিক্স শেখাবো। তোমরা মোটামুটি ডিটেলসে শিখেছো কি করে টাইমটাকে তোমরা সেভ করতে পারবে। ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্যাট। 2x plus 3y is equal to 6. Now you have to write this portion as 1. Form হবে এরকম, x by a plus y by b is equal to 1. ফর্মটা এরকম আসবে। তার জন্য এই 6 টা ডিভাইড করে দেবো। This will be 2x plus by 6. আচ্ছা, এই সাইনটাকে আমি মাইনাস করছি। Minus 3y by 6 is equal to 1. Understand everyone? Just we are dividing the value 6 in LHS and RHS. So this will be 3, 2. So x by 3 minus y by 2 is equal to 1. But আমাদের ফর্মটা কেমন লিখেছি না, x by a plus y by b is equal to 1. Right? So this sign should be plus. তাহলে এটাকে যদি আমাদের প্লাস করতে হয়, তাহলে এটাকে মাইনাস করে দিতে হবে। আন্ডারস্ট্যান্ড অর নট? ইয়েস স্যার। আমাদের ফর্মটা হবে দ্য ভ্যালু অফ, এখানে প্লাস থাকবে, এখানে প্লাস, আমাদের মাইনাস থাকলে এটাকে আমরা চেঞ্জ করে মাইনাস করতে পারি। আন্ডারস্ট্যান্ড? ইয়েস ক্লিয়ার? এইবার হচ্ছে আমাদের মেন ঝিঙ্গালালাহু কি জিনিস না, সেটা হচ্ছে লাইক দ্যাট। লুক, x by 3, that means the value is 3, so this 3 cut on the x-axis, positive x-axis. তার মানে এইখানে 1, 2, 3 এই জায়গাটায় কাট করবে। And y is negative 2 axis, 1, 2 এই জায়গা। So the line of this representation is this. Is it clear everyone? ইয়েস স্যার। তার মানে Yes. আমাদের এই ইকুয়েশনটাকে আমরা বলে দেবো x টা 3 ঘর দূরে কাট করবে আর y টা -2 ঘর দূরে কাট করবে। সপ্তর্ষি, is it clear? ইয়েস স্যার। সো কোশ্চেনটা এবার আমাদের কি ছিল, আমরা জুম আউট করব এটাকে। কোশ্চেনটা ছিল যে দিস লাইন কাট অন এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস মানে দিস পয়েন্ট, এই জায়গাটা কি হবে, দিস পয়েন্ট হিসেবে কি 3,0, 3,0, দেখো বি, দিস ইজ দ্য অ্যান্সার, বি অপশন ইজ দ্য অ্যান্সার। আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান? ইয়েস ইয়েস স্যার। তাহলে এটা কিন্তু পরে Yes, তোমরা sir. ভালো করে দেখবে মন দিয়ে কিভাবে করছি, কারণ এমসিকিউর সময় হয়ে গেছে। মানে অথবা x axis means y is equal to 0, everyone know that the point obviously। দেখো এখানে আমি একটা জিনিস তোমাদের দেখাই, সেটা হচ্ছে আমরা by seeing the question, আমরা at first we can reject these two options because meets at x axis means y must be 0, right? Y must be 0. So here, look, here y is 2, here y is মানে 3 and this is 2, তার মানে y এর ভ্যালুটা নয়, তার মানে এটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। সো this and this এই দুটোর মধ্যে আমাদের we have to choose one। তার মানে x y is equal to যখন 0, so
2x is equal to 6, x is equal to 3. So 30 will be the answer. দুটো মেথড শিখে দিলাম, যেরকম ভাবে করবে সেটা পারবে। তবে এটাই তোমরা করবে, তোমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে এটা x অ্যাক্সিসে কাট করবে মানে y is equal to 0. You have to putting the value y is equal to 0. Next, an exterior angle of a triangle, an exterior angle of a triangle is 80 degree and the interior opposite angles are in the ratio 1:3. Now after you tell me, you tell me a interior angle এবং exterior interior angle, opposite interior angle and exterior angle is given, তাহলে কোন ফর্মুলাটা তোমার মাথায় আসছে এই মুহূর্তে? শুভশ্রী, on your camera and tell me. শুভশ্রী, শুভশ্রী, Yes, sir. yes, tell me, কোন ফর্মুলাটা তোমার মাথায় আসছে এই মুহূর্তে? এক্সটেরিয়র ইন্টেরিয়র ট্রায়াঙ্গেলের কোন একটা ফর্মুলা আছে, এক্সটেরিয়র ইন্টেরিয়র মিশিয়ে আছে। ভুলে গেছো তো? আনমোল, Yes, sir. Sir, Sab- can I say? সত্যিকা, স্যার বলছি আমি একটু ভেবে নিয়ে। ওকে, আহেলি, Yes, sir. So the value of exterior angle is equal to the value of sorry, sir. Opposite is equal to interior the angles. value. সো ফর এনি ট্রায়াঙ্গেল, এটা কিন্তু তোমরা পারলে না, আমাকে খুব কষ্ট দিলে কিন্তু, হ্যাঁ, যারা পারলে না। Here this angle is exterior angle and these are interior, and here if this angle is x, this angle is y, and this angle is z, here y plus z is equal to x. আমি প্রুভও করে দিয়েছিলাম। Why? If you are assume that this is p, so y plus z plus p, after adding these three, this will be 180 degree sum of three angles, and x plus p is equal to 180 degree. This angle plus this angle 180 degree, আবার তিনটে মিলে 180। তাহলে if we subtract this, তাহলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, so y plus z is equal to x না? So the exterior angle is equal to the sum of opposite interior angles. So here look, the problem is exterior angle is 180 degree, this angle is 180, sorry 80, and the interior angles in the ratio 1 and 3, that is x, and another one is 3x. So x plus 3x, 4x equal to 80, 4x equal to 80, so x will be 20. তাহলে x টা এখন 20 হবে, sir. তাহলে this angle will be 20 and this angle will be 60 60. and this angle will be Sir, 100. 100. এটা 80 তে, তাহলে বাকিটা তো 100। কে বলো তো এই দুটোকে অ্যাড করে আবার 180 থেকে বাদ দিচ্ছিলে? অনেকেই আছে যারা এই দুটোকে অ্যাড করছিল, 20 আর 60 অ্যাড করলো, না 180 স্যার, আমি থেকে বাদ ওটাকে দিলো। যেহেতু স্ট্রেট লাইন আছে, ওদিকে 80 আছে তো এদিকে 100 হবে, তো স্যার ওরকম করেই বললাম 100। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, বাহ বাহ বাহ। আচ্ছা, নেক্সট দিস ওয়ান, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8, these two triangles are congruent. আচ্ছা, এখানে আমি একটুখানি বলে দিই, এই ট্রায়াঙ্গেলটাকে কনগ্রুয়েন্ট যখন বলা আছে, তার মানে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল পি সেম, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল কিউ সেম, এন্ড অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল আর অলসো সেম, লেন্থ পি কিউ ইজ ইকুয়াল টু পি কিউ, AB is equal to PQ, BC is equal to QR, and AC is equal to PR. Everyone know about that. And triangle ABC is not congruent to RPQ. RPQ. Then which of the following is not true? তার মানে এই কথাটা বলার কোনো মানেই ছিল না এখানে, তাই না? এটা কোনো বলার দরকার আছে কি? একবার বলে দিচ্ছে ABC এর সঙ্গে PQR congruent, তাহলে কি কখনো ABC ট্রায়াঙ্গেলটা এর সঙ্গে কনগ্রুয়েন্ট হতে পারে? Because the vertex are changed. But since when the vertex are changed, so the triangle is not congruent. So you can, তাহলে কোনটা হবে? Is not. আচ্ছা, আরেকটা কথা বলি, এদিকে তাকাও, শুধু লিখে যাচ্ছে।
সব চিত্রগুপ্ত। এই যে জিনিসটা হচ্ছে এই টাইপের কোশ্চেন এমসিকিউতে সব থেকে যন্ত্রণাদায়ক কষ্ট দেয় যেগুলো, সেগুলো এই দিস ওয়ান, এই ওয়ার্ড গুলো নট ট্রু, ইনকারেক্ট, ফলস, এই টাইপের জিনিসগুলো খুব কষ্ট দেয়। কাকে কাকে কষ্ট দিয়েছে পরীক্ষায় লাইফে? প্রত্যেকে একবার না একবার কষ্ট পেয়েছে। স্যার আমাকে স্যার আমাকেও দিয়েছে। আমাকে আচ্ছা, so here ABC and PQ are these two triangles. So AB is equal to not true মানে কোনটা, false কোনটা, AC is equal to B, AC is equal to option number D. Correct.